আজ আপনাদের এমন একটা দেশের কথা বলতে চলেছি যেখানকার খেলোয়াড়রা তাদের ফুটবল খেলার স্কিল দেখিয়ে আমাদের সবাইকে নাচিয়ে তোলে। আর তার সাথে দুনিয়ার সর্বপ্রথম অ্যানিমেটেড ফিল্ম এই দেশেই প্রথম তৈরি হয়েছিল। তার সাথে পাওয়া বেস্ট ডান্সার আর এই দেশে ঘটে যাওয়া সবচেয়ে অবাক করার ঘটনা, যেটা এখনো পর্যন্ত এই দেশ ছাড়া আর কোথাও হয়নি। মাত্র 10 দিনের মধ্যে 5টা প্রেসিডেন্টের বদলি হওয়া। এতক্ষণে হয়তো আপনাদের মধ্যে অনেকেই আমি যে দেশের কথা বলতে চাইছি আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আর্জেন্টিনার কথা বলছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই দেশকে ডিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসির মাধ্যমে জানেন। ভিডিওতে ফ্যাক্টে যাওয়ার আগে আপনাদের এই দেশের সম্বন্ধে একটু ছোট বর্ণনা দিয়ে দেই। সর্বপ্রথম আর্জেন্টিনাকে আর্জেন্টিনাইন রিপাবলিক নামে জানা যায়। এই দেশের বর্ডার 5টা আলাদা আলাদা দেশের সাথে জুড়ে আছে, যেটা হলো চিলি, ব্রাজিল, বলভিয়া, প্যারাগুয়ে আর উরুগুয়ে। দেশের মোট জনসংখ্যা প্রায় 4,50,00,000। আর্জেন্টিনা ব্রাজিলের পরে সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশ। তার সাথে সবচেয়ে বড় দেশের তালিকায় আর্জেন্টিনার নাম 8 নম্বর স্থানে রয়েছে। আর্জেন্টিনা 27,80,400 স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে আছে। এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 17 জন মানুষকে দেখা যায়। দেশের 93% মানুষ শহরে বসবাস করে। বিউনোস আইরেস হলো আর্জেন্টিনার রাজধানী, যাকে সাউথের প্যারিসও বলা হয়। আর্জেন্টিনার রাজধানী বুনাস আইরেস শহর কখনো ঘুমায় না, কারণ এখানে পাওয়া যাওয়া ঘন ঘন রেস্টুরেন্ট আর বার থাকার জন্য এখানে প্রতি উইকেন্ডে মিউজিক্যাল কনসার্ট হয়। ফ্রাইডে টু স্যাটারডে এখানে পার্টি আর পার্টি হয়। আপনারা কি জানেন যে এই সুন্দর দেশের নাম আর্জেন্টিনা কেন? আসলে এই দেশের নাম ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। ল্যাটিনে আর্জেন্টিনার মানে সিলভার। 15 শতাব্দীতে যখন ইউরোপিয়ানরা এখানে এসেছিলেন তারা তখন এই দেশকে সিলভার ল্যান্ড বলতো। আর আজকেও আর্জেন্টিনা সিলভার প্রোডাকশনে অনেক এগিয়ে আছে। এখান থেকে সবচেয়ে বেশি সিলভার এশিয়াতে পাঠানো হয়। আর্জেন্টিনা হলো পুরো দুনিয়ার প্রথম দেশ যেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পদ্ধতি শুরু হয়েছিল। একবার এখানে এক ব্যক্তি একজনের উপর প্রাণঘাতী আক্রমণ করেছিল। তারপর ওখানকার পুলিশ এক নির্দোষ ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। পরে যখন ফিঙ্গারপ্রিন্ট চেক করা হলো তখন দোষী অন্য কেউ বেরোলো আর নির্দোষ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। একবার ভাবুন, যদি আর্জেন্টিনা ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ না করত তাহলে কত অপরাধী অপরাধ খুলে লুকিয়ে পড়ত। বন্ধুরা, এক সময় এমনও ছিল যখন আর্জেন্টিনাকে দুনিয়ার 10 নম্বর সবচেয়ে ধনী দেশ নামে জানা যেত। 1912 সময় আর্জেন্টিনার দেশ তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছিল। তারপর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এই দেশের উপর পড়ে আর তার প্রভাবে দেশের ডেভেলপ কমে যায়। প্রায় সমস্ত দেশের জন্য কোনো না কোনো এমন একটা সময় আসে যেটা সেই দেশের সবচেয়ে খারাপ সময় হয়। ঠিক সেই রকম ডিসেম্বর 2001-এ হয়েছিল। সেই সময়টা আর্জেন্টিনা দেশের জন্য একটা খারাপ সময় ছিল। আজও আর্জেন্টিনার মানুষ 19 ডিসেম্বর 20 ডিসেম্বরের সময়কে মনে করে কেঁদে পড়ে, কারণ ওই সময় ওখানে সিভিল ওয়ার শুরু হয়েছিল। ওই সময় মাত্র 10 দিনের মধ্যে 5টা প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছিল। এই ধরনের ঘটনা আজ পর্যন্ত এই দেশ ছাড়া অন্য কোনো দেশে হয়নি। বন্ধুরা, এই দেশের মানুষরা সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষায় কথা বলে। জানেন এটা কেন? কেন কি এখানে আগে অনেক বছর ধরে স্পেনরা রাজ করেছিল, তাই হয়তো এখনো এখানে স্প্যানিশ কালচার সবচেয়ে বেশি নজরে আসে। আর যদি আপনি এই দেশে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে আগে স্প্যানিশ শিখতে হবে। আর্জেন্টিনাতে খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। স্কুল লেভেল থেকেই এখানকার বাচ্চারা ফুটবল নিয়ে অনেক সিরিয়াস থাকে। এখানে একটা স্কুল আছে যার নাম এল মনুমেন্টাল হাই স্কুল, যেটা বুনাস আইরেসে উপস্থিত। এটা দুনিয়ার একমাত্র স্কুল যেটা একটা স্টেডিয়ামের মধ্যে অবস্থিত। এই স্কুলের ক্লাসরুম থেকেই স্টেডিয়ামের পুরো দৃশ্য দেখা যায়। এই দেশের বাচ্চাদের সবসময় এমন একটা পরিবেশে রাখা হয় যাতে তাদের নজর খেলাধুলার দিকে যায়। দুনিয়ার লিজেন্ড প্লেয়ার ডিয়েগো মারাদোনা এই দেশ থেকেই বিলং করত, যিনি আমাদের কিছুদিন আগে ছেড়ে চলে যান। আর লিওনেল মেসি, যাকে ফুটবলের গড বলা হয়, যাকে আজকের ইয়ং জেনারেশন তাদের রোল মডেল বলে। কিছুদিন আগে হওয়া 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল আর নিজেকে প্রমাণ করলো ফুটবলের জগতে তারা কতটা সুপিরিয়র। বন্ধুরা, কমেন্টে অবশ্যই বলবেন যে আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপে কার টিমের সাপোর্টে ছিলেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আপনারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটির উপর প্রেস করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। তাহলে আজকের জন্য এতটাই। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।